সুপ্রভাত সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের দিন কেটে যাচ্ছে। তো যাই হোক, আপাতত আমি সকালবেলা এখন যথারীতি সেই ভাঙা কাপে চা নিয়ে বসেছি। অ্যাকচুয়ালি এই কাপটা আমি রেখেছিলাম, একটা অন্য কাপ বারও করেছিলাম। অভি কাপটাকে ভেঙে ফেলেছে, সেটা বার করেছিলাম, সেটাও ভেঙে ফেলেছে। যথারীতি আমি আবার ভাঙা কাপে ফিরে এসেছি। মানে এই বোধহয় বললো আমাকে বাদ দিস না, আমাকে রেখে দে, আমি আধা ভাঙা হলে কি হবে, আমি তো আছি, এরকমই আর কি ব্যাপার। তো এখন মোটামুটি 8:30 বাজে, চা নিয়ে বসেছি, চা খাবো, তারপর যাব স্নান টান করবো, ঠাকুর ঘর করবো, করে তারপরে যাব ব্রেকফাস্ট বানাতে। এখনো কিন্তু কিচ্ছু জানি না কি রান্না হবে, কি খাবো, কি ব্রেকফাস্ট হবে, কিচ্ছু জানি না। চাটা খেয়ে মাথা থেকে বার। 9:40 আমার সকালের ডিউটি শেষ, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আর অনেকক্ষণই বেরিয়েছিলাম, চা খেয়ে বেরিয়ে গেছিলাম। মোটামুটি খুব একটা কিছু আমার ছিল না আজকে। অল্প দিকে শ্রী বলে এখন রেডি ফেডি হচ্ছে, ঠাকুর দিয়ে তারপরে ব্রেকফাস্ট হবে। আমি যাই, গিয়ে ফ্রেশ পরেই হোক, আগে ব্রেকফাস্ট করবো, তারপরে রান্নান করে বাকি কাজকর্ম সারবো। এই মোটামুটি ব্যাপার। চলো, গত দুদিন ধরে একটু হালকা আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট রাত্রে কিন্তু মোটামুটি ভালোই ফ্যান চলছে আর কি। পচার দিন এসে গেছে প্রায়, এখনও সেই অস্বাভাবিকতাটা নেই। আশা করা যায় সেটা আর কিছুদিন পরে হবে। মানে এখন সবে আজকে ফেব্রুয়ারি মাসের গত 8 তারিখ, এখনই মোটামুটি ফ্যান অলরেডি চলছে। আর আমাদের ঘরটা তো একটু বেশি গরম। সন্ধ্যাবেলা দিকে সব বন্ধ বন্ধ করলে মোটামুটি মানে বাইরে আর ঘরটার মধ্যে বিশাল ডিফারেন্স। ব্রেকফাস্টের ডিপার্টমেন্টটা আমার, এদিকে পুজো করছে, আমি পুজোটা সেদিন লেট হবে না। আজকে ব্রেকফাস্টে দেখো ব্রেড, এদিকে পোচ আমি নিয়েছি অমলেট, এদিকে ব্রেডটা এখন সেঁকা চলছে। এই ডিপার্টমেন্টটা মোটামুটি আমাদের হয়ে যায়, এই জন্য আমি বললাম এটা আমি করি, তাহলে সময়টা পাই না। শ্রী ঠাকুর ঘর করেছে, তারপরে আবার এইসব করতে করতে অনেকটা সময় চলে যায়, অলরেডি প্রায় 10টা বাজে। আমি এগুলো সেরে দিচ্ছি, নিয়ে ব্রেকফাস্ট করবো। আমি পুজো টুজো সেরে এসে বসলাম, এখন কিন্তু 10:40 বেজে গেছে। আর অভি তো ব্রেকফাস্ট বানাচ্ছিল, তোমরা দেখলেই কি বানাচ্ছিল। আচ্ছা, একদম সিম্পল ব্রেড মাখন দিয়ে খাচ্ছি, মানে একদম বাটার দিয়ে খাচ্ছি। অলরেডি অনেকটা খেয়ে ফেলেছি, একটুখানি পড়ে আছে। আর এখানে হচ্ছে ডিমের পোচ, অভি নিয়েছে অমলেট। এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট। 2:10 মতো বাজে, এই খেতে বসছি। আর আজকের হচ্ছে তোমার ডাল, এটা কিন্তু মুগ ডাল, হ্যাঁ, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল করা। এদিকে একটু আলু মাখাও নিয়েছি। এটা দেখতে শুক্তো টাইপ হলেও শুক্তো নয়, সব রকমের সবজি দিয়ে একটুখানি দুধ টুধ দিয়ে আদা টাদা দিয়ে করা। আর এদিকে হচ্ছে চিকেনের ঝোল, এটা কিন্তু আজকে একবেলার মতো একদম পাতলা করে। আর আজকে চিকেনটা কিন্তু একটু অন্যরকম আছে, এটা কিন্তু আলু আর লাউ দিয়ে করা, জাস্ট অসাধারণ খেতে হয়েছে। কারণ আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খুব সুন্দর। মানে আমাদের যদি খেয়ে ভালো লাগছে বলছি, তোমাদের যদি মনে হয় যে এইটার বানাতে পারো, নর্মাল যেরকম বানাও, পেঁপের বদলে ওটা শুধু লাউ দিয়ে দেবে, লাউয়ের পিসগুলো একটু বড় বড় দিতে হবে, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, এই হলো আমাদের আজকে লাঞ্চ আইটেম। খেয়ে এখন প্রায় 5টা, মুখের ওপর দেখো রোদটা পড়েছে, মানে বেলাটা বেড়ে গেছে তো, অনেকটাই বেড়ে গেছে। আগে 5টার মধ্যে পুরো শীতকালে অন্ধকারই হয়ে যাচ্ছিলো, এখন 5টা প্রায় বাজে। এখন বেশ কিছু কাজকর্ম সারলাম, সেগুলো সেরে টেরে নিয়ে এবারে সন্ধ্যাবেলা একটু রুটি ফুটি আনতে যেতে হবে। এই যে মোটামুটি প্ল্যানিং, মোটামুটি বোরিং জীবন কাটছে আর কি বেশ কিছুদিন ধরে। শীতকালটা প্রায় চলে গেল, গরম পচার সময় আসতে শুরু হয়ে গেছে অলরেডি। আর যারা শীত ভালোবাসে তারা খুব রাগ করছে হয়তো, বাট করার নেই, গরমকালটা একদম পোষায় না, বিরক্তিকর। যদি এবারে শীতকালটা একদমই উপভোগ্য হলো না খুব একটা, আমাদের নানা রকম কারণ মিলিয়ে শীতকালটা খুবই প্রায় ঘরে বসেই কেটে গেল বলতে পারো। সবসময় তো মানুষের জীবনে সব কিছু সমান যায় না, যাই হোক সবই প্রভুর ইচ্ছার উপর। আপাতত চাটা খাই, খেয়ে তারপরে সন্ধ্যাবেলা যাবো রুটি ফুটি নিতে। এই মোটামুটি আপাতত কিছুই প্ল্যানিং নয়, বাট এটাই আপাতত কাজ। এখন 5:10 মতো বাজে, এসে মাটিতে থেবড়ে বসলাম। দেখতে পাচ্ছ তো, নিচে একজনকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু এখনো কোথাও যাননি, এখানেই আছেন, এখানেই দুষ্টুমি করে যাচ্ছেন। মানে জোর কদমে আমরা দুটো বাড়ি চেষ্টা চালিয়েই যাচ্ছি। দেখো দুর্বৃত্তি, দেখো দুষ্টুমিটা দেখো তোমরা, খুব দুষ্টু, কিন্তু খুব অ্যাক্টিভ বাচ্চা, ভীষণ অ্যাক্টিভ বাচ্চা। ওই দেখো ডাক দিচ্ছে। আর কিছু কিছু জিনিসে রাগ হচ্ছে, মেয়ের একটা ঘুঙরু আছে, সেই ঘুঙরুটার উপর রাগ আছে। ওই দেখো বিটলেমোটা দেখো, ওকে নিয়ে আমরা এখন একটু টেনশনে আছি যে কি করা যায়, এই নিয়ে এখন অনেকজনকে আমি ফোন টোনও করলাম, ওরাও করছে, দেখা যাক কি হয়। আপাতত এখন চা চেষ্টা পেয়েছে, চা খেতে। এখন 6:30 বেরোলাম, যেরকম বললাম যাবো রুটি নিতে। আর টুকটাক কিছু সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া তো নিতে হবে, সেটা এই দুটো নিতে। আর বাইরে আর ঘরটার মধ্যে না অদ্ভুত তফাৎ। বাইরেটা ওয়েদারটা বেশ কমফোর্টেবল, মানে ঠান্ডা নেই,
বাট ঘরটা বেশ গরম, ঘরে ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু বাইরে একটু ছাকছাকানি নেই, মানে এক্স্যাক্টলি অনেকটা আমরা লাস্টবার যে ঘরে 2 বার গেছিলাম এই এপ্রিল মাসে ওখানে হচ্ছিলো, গায়ে চাপা দেওয়ার মতো একটা ওয়েদার ছিল সন্ধ্যের দিকে। এখানে এক্স্যাক্টলি সেরকম লাগছে ব্যাপারটা, এক্স্যাক্টলি ফিলিংটা ঠিক ওরকম লাগছে, মনে হচ্ছে সেই ওরকম। যদিও কোথায় আকাশ পাতাল তফাৎ হচ্ছে, কিন্তু ওয়েদারটা একটা বাইরেটার আর ভেতরটা তফাৎটা ওরকম লাগছে, বাইরেটা অনেকটা তখনকার মতো লাগছে ওয়েদারটা। যাও জিনিসকে তুলে নিয়ে আসি। 7টা বাজে, আমাদের আজকে সান্ধ্যকালীন খাওয়া হচ্ছে। ড্রাই চিড়ে, এর মধ্যে ছোলা আছে, বাদাম আছে, পাপড়ি গোছের আছে, দুটো হচ্ছে মালকিস। আর আমার কন্যা রত্ন এইটা খাবেন, উনি চিড়ে খাবেন না, উনি এই জন্য এইটা। এখন 9টা এলাম ছাদে, মোটামুটি সেই ঠান্ডাটা চলে গেছে, এবার ছাদেই মোটামুটি আবার হাঁটা শুরু করেছি। হালকা হালকা একটা ঠান্ডা আছে, ভালো লাগছে, ওয়েদারটা বেশ কমফোর্টেবল লাগছে। এই ছাদে ঘরে ফ্যান চলছে, বাট ছাদটা বেশ ভালো লাগছে। আমার ওখানে তো সেই প্যাচানির সময় তো আসেনি, সেটা আসছে, আর আশা করি আরও 1-1.5 মাস সময় লাগবে। ফেব্রুয়ারি মাসটা আশা করি এরকমই থাকবে, মানে বসন্তকালটা ঠিক সেভাবে কলকাতায় তো অনুভূতি হয় না। গত বছর আমরা মার্চ মাসের শুরুতে শান্তিনিকেতন গেছিলাম, শান্তিনিকেতনে যথেষ্ট ঠান্ডা ছিল, মানে দিনের বেলা গরম, সন্ধ্যেবেলা দেখে ঠিক এরকম টাইপের একটা ভেতরের থেকে বেশি ঠান্ডা ছিল অবশ্য। কিন্তু তোমরা যা দেখেছো, আমরা সেই ওই গঙ্গার তীরে দেখতে গেছিলাম কঙ্কালীতলায়, যে রাজদের জ্যাকেট ট্যাকেট পরে যেতে হয়েছিল আর কি, হেভি ঠান্ডা ছিল, যথেষ্ট ঠান্ডা ছিল। সেই জন্য কলকাতা অলরেডি ফ্যান চলা শুরু হয়ে গেছিলো, যথেষ্ট গরম, ওখানে এরকম ঠান্ডা, মানে কতটা তফাৎ এতেই বোঝা যায় আমরা কতটা ইয়ের মধ্যে থাকি আর কি। যাই হোক, একটুখানি হাঁটি, পাম্প বন্ধ করে নিচে যাবো। তো আমরা 9:10 ছাদ থেকে তো চলে এসেছি, পাম্প বন্ধ করে চলে এসেছি, মানে হয়ে গেছে আর কি। আর এখন এখানে আমার তো জানো, তোমার জানা ব্লগ দেখো, ভুজিয়া বানানোর ডিপার্টমেন্ট থাকে আমার। ভুজিয়া মোটামুটি এখানে হচ্ছে একটা হয়েই এসছে, কিছু হচ্ছে ভুজিয়া বানানো। যাবো ডিনার করতে, সেই ওখানে ওয়েট করছে, সেই গপুকে সময় দিতে গেছিলো, সময়টা দিয়ে বললাম ভুজিয়ার তো আমার ডিপার্টমেন্ট থাকে, হয়ে গেলেই ডিনার করবো, খিদেও পেয়ে গেছে। এখন 10:10, আমরা ডিনার করতে বসে গেছি। ডিনারে আছে একটা এই মিক্সড সবজি আর হচ্ছে ভুজিয়া, এদিকে রুটি। এই হলো আমাদের আজকে ডিনার মেনু। গুড মর্নিং সবাইকে। পরের দিনে সকাল হয়ে গেছে, কালকে ভিডিওটা শেষ করাও হয়নি, আর অভি একটু বেরোবে, ওর একটু কাজ আছে, ওই জন্য ভিডিওটা শেষ করছি আমিও। তো যথারীতি সকাল হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। এবারে যাব হচ্ছে ঘরের সব কাজ টাজ সেরে, মোটা কিছু কাজ হয়ে গেছে, আর কয়েকটা কাজ সেরে স্নান টান করে সবার আগে যাব হচ্ছে ঠাকুর ঘরে। এটা এখন ঠান্ডাটাও একটু কমে গেছে, ওই জন্য সকাল সকাল আগে ঠাকুর ঘরের কাজটাও সেরে নিচ্ছি। আগে একটু বেলা হয়ে যাচ্ছিল যখন ঠান্ডাটা একটু ছিল, এখন তো মাঘ মাসেই পুরো ঠান্ডা গায়েব হয়ে গেছে। তো যাই হোক, আমাদের কালকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টও করো, আর যারা এই পরিবারের নতুন সদস্য তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।